আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাইফুল ভাই আমাদের একটি মেসেজ দিলেন, ওনার মেসেজটি চলুন শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই ভুলটি আমরা অনেকেই করে থাকি এবং অনেককেই এটি করতে দেখি, কিন্তু আমরা এর প্রতিবাদ করি না এবং আমরা মনে করি এটাই মনে হয় ইসলাম, বা ইসলাম মনে হয় এরকমই। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটি দেখার জন্য এবং তারপরে মন্তব্য করার জন্য। আপনারা অনেকেই হয়তো এটা দেখে থাকবেন বা আমরা অনেকে এটা করে থাকি। সেটি হচ্ছে আল্লাহর নামে লাইক কমেন্ট ভিক্ষা করা। কিভাবে আমরা ইসলামের নাম নিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছি এবং মানুষের কাছে সব ভিক্ষা চাচ্ছি, এ বিষয় নিয়ে আজকে কথা বলবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটি শুরু করা যাক। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং মোস্ট ইম্পর্টেন্ট টিকটক এবং ইউটিউব, এইসব জায়গাতে আপনি প্রায়শই দেখবেন এক ধরনের মানুষেরা লাইক কমেন্ট ভিক্ষা করে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম লিখে কোনো একটি ছবিকে আপলোড করে সোশ্যাল মিডিয়াতে, এরপর শুরু হয় তাদের ভিক্ষা চাওয়া। কিভাবে সেটা? ঠিক এভাবে। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে আল্লাহর নামটি শেয়ার করুন। যদি মুসলমান হয়ে থাকেন তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামটা শেয়ার করুন। যদি কোনো ইসলামিক ভিডিও তারা শেয়ার করে, উপরে ক্যাপশনে লিখে দেয় আপনি যদি মুসলিম হয়ে থাকেন এটি শেয়ার করুন। এরকমটা আপনারা হর হামেশাই দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে। ইসলামিক কোনো ভিডিও দিয়ে, কাবা শরীফের ছবি দিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকের ছবি দিয়ে বলে দিচ্ছে শেয়ার করুন, যদি মুসলিম হয়ে থাকেন শেয়ার করুন। মূলত এসব কারা করে জানেন? যাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নেই, যাদের ইসলাম সম্পর্কে ন্যূনতম কোনো সম্মান নেই, যারা মনে করে অন্যান্য ধর্মের মতো ইসলামও একটি ধর্ম। আপনার কি মনে হয় আল্লাহ তাআলার কি লাইক কমেন্ট শেয়ারের অভাব পড়েছে? আল্লাহ তাআলা আপনার এই লাইক কমেন্ট শেয়ারের অপেক্ষায় বসে থাকেন? তাকওয়ার তো কোনো খবর নেই। ইসলাম ব্যক্তি জীবনে তো আপনি 0% মানেন না, কিন্তু এসব করতে আপনারা খুব পারেন, আর এটিকেই মানুষের সামনে উপস্থাপন করে বলেন এটিই ইসলাম। প্রচার করুন, শেয়ার করুন। হ্যাঁ, শেয়ার আপনি কতটুকু করতে পারেন? ভালো কোনো ইসলামিক লেকচার, ভালো কোনো ইসলামিক বক্তব্য, সেটি যদি আপনার সামনে আসে, মানুষকে জানানোর উদ্দেশ্যে আপনি সেটি শেয়ার করতে পারেন। কিন্তু যদি বিষয়টি এরকম হয়, এত আকুতি মিনতি নিয়ে বলা হয় ভাই এটি শেয়ার করে দাও, আল্লাহর নামটি শেয়ার করে দাও, অন্য ধর্মের লোকদেরকে জানিয়ে দাও, ইসলাম এত ঠুনকো ধর্ম না। ইসলাম প্র্যাকটিক্যাল ধর্ম, সেখানে প্রত্যেকটা জিনিস আপনাকে প্র্যাকটিক্যালি করতে হবে। অলৌকিকতার কোনো স্থান ইসলামে নেই। এগুলি যারা বলে বেড়ায়, এগুলি যারা করে বেড়ায়, তারা ইসলামের নামে ভণ্ডামি করে, তারা ইসলাম ধর্মটাকে বিক্রি করে খায়। এগুলি চরম আকারের অন্যায় কাজ, এগুলি চরম আকারের গুনাহের কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ তাআলা আপনাকে যা বলে দিয়েছেন আপনি ততটুকুই করতে পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু আমাদেরকে পথ প্রদর্শন করেছেন আমরা ততটুকুই চলতে পারি, তার বেশি না, তার বাহিরে না। এরপর অনেক জায়গায় দেখা যায় মাংসের ভিতরে আল্লাহর নাম লেখা, ফলের ভিতরে আল্লাহর নাম লেখা, আর এটিকেই অনেকে ইসলামের নিদর্শন বলে চালিয়ে দেন। আপনাকে আমি স্পষ্ট করে বলছি, এটি দিয়ে আপনি ইসলামের সম্মান বাড়ান না, উল্টো আরও ইসলামের সম্মানকে কমিয়ে দিচ্ছেন। আপনার জ্ঞানের কমতি থাকার কারণে আপনি এই কাজগুলি করছেন, আপনার জানার কমতি থাকার কারণে আপনি এই কাজগুলি করছেন। আল্লাহ তাআলা আপনার লাইক কমেন্টের অপেক্ষায় থাকেন না। আল্লাহ তাআলা আপনার ভেতরকার তাকওয়াকে দেখেন। আপনি ভেতরে কতটুকু আল্লাহকে ভয় করছেন সেটি আল্লাহ তাআলা দেখবেন। এরপর অনেককেই দেখা যায় ইনবক্সে একটি মেসেজ দিয়ে বলেন আপনি কালিমা লেখে এই মেসেজটি যদি 20 জনকে সেন্ড করেন তাহলে অমুক দিনের ভিতরে আপনি একটি সুসংবাদ পাবেন, আর যদি আপনি না করেন তাহলে আপনার বিপদ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটার সময় একটি পায়ের দূরত্ব থেকে আরেকটি পায়ের দূরত্ব কতটুকু ছিল এটাও ইসলাম বলে দিয়েছে। এটাও হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সংকলন করেছেন। কোথাও কি আপনি এরকমটা দেখাতে পারবেন? ভালো মন্দ এগুলি করার ক্ষমতা আল্লাহ তাআলার। 20 জনকে যে সেন্ড করে নাই তার বিপদ হবে, আর যে সেন্ড করেছে তার বিপদ হবে না, এর গ্যারান্টি আপনাকে কে দিয়েছে? আপনি এটি প্রমাণ করতে পারবেন কিয়ামত পর্যন্ত? এগুলি হচ্ছে এক ধরনের ভণ্ডামি, মানুষকে বোকা বানানো ছাড়া আর কিছুই না। যারা এগুলি ভাইরাল হওয়ার জন্য করেন তাদের জন্য বলছি মহা বিপদ আপনাদের সামনে অপেক্ষা করছে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা এর জন্য যদি আপনাকে পাকড়াও করেন যে তোমার অন্তরে ছিল একটা, বাহিরে তুমি ভাইরাল হওয়ার জন্য এগুলি করেছো, কারণ লোক দেখানো ইবাদতের সব থেকে বেশি শাস্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা দিবেন। আশা করি আমার কথাগুলি আপনি বুঝতে পেরেছেন এবং এই কাজগুলি যারা করেন আজকের পর থেকে এই কাজগুলি আর করবেন না। যারা এগুলি করে লাইক কমেন্ট শেয়ার ভিক্ষা চায় আল্লাহর নাম নিয়ে, তাদেরকে বয়কট করুন। আমি আজ পর্যন্ত এমন কোনো ভিডিওতে লাইক দিইনি, আমি আজ পর্যন্ত এমন কোনো ভিডিওতে কমেন্ট করিনি, শেয়ারও করিনি, কারণ আমি জানি এরা হচ্ছে লাইক কমেন্টের ভিক্ষুক। এই ভিক্ষুকদের থেকে সাবধান থাকবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং এ ধরনের ফিতনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতহুল কারীব, ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।